নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতেরই প্রসঙ্গ বলছি। শ্রীমদ্ ভাগবতের সূর্যবংশ, চন্দ্রবংশ দুটি বংশেরই কথা উল্লেখ আছে। সূর্যবংশ একটু সংক্ষিপ্ত, সমস্ত রাজাদের নাম আছে কিন্তু সংক্ষিপ্তভাবে, কিন্তু চন্দ্রবংশ সেখানে বিস্তার করা আছে। সূর্যবংশে ভগবান রাম জন্মগ্রহণ করেছিল, চন্দ্রবংশে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকে আমি দুজনের জন্মকাহিনী বলবো। জনক রাজা, যে নাকি সীতার বাবা, তার জন্ম হয়েছিল কি করে, জনক রাজার কেমন করে জন্ম হয়েছিল সেই কাহিনীটি, আর হলো চন্দ্রবংশে বুধের কি করে জন্ম হয়েছিল সেই কাহিনীটি, দুজনের জন্ম কাহিনী আমি আজকে বলার চেষ্টা করছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তাই সূর্যবংশে রাজা ছিলেন রাজা নিমি। তিনি জ্ঞান সম্পন্ন, ধার্মিক, জপ তপ ভজন সম্পূর্ণ একজন রাজা। তার ভিতরে সমস্ত জ্ঞান সব কিছু ছিল এবং তিনি ভাগবত সম্পূর্ণ জ্ঞানী। তিনি ভগবান সম্বন্ধে তার সম্পূর্ণ জ্ঞান যার থাকে তাকেই তো ভাগবত বলা হয়। ভগবত জ্ঞান সম্পূর্ণ একজন রাজা, এবং সেই নিমি রাজা এইরকমই একজন রাজা ছিলেন। তার গুরুদেব ছিল বৈশিষ্ট্য মুনি। তাই বৈশিষ্ট্য মুনিকে নিমি রাজা একদিন বলে যে, গুরুদেব, আমি যজ্ঞ করব। তখন বৈশিষ্ট্য মুনি বলে যে, তোমার যজ্ঞ করবা, তুমি এই কথাটা বলার আগেই ইন্দ্র আমাকে যজ্ঞর জন্য আহ্বান করেছে, আমাকে ডেকেছে। তাই আমি ইন্দ্রের যজ্ঞটা শেষ করে এসে তারপর তোমার যজ্ঞটা শুরু করি। আর যতদিন আমার ইন্দ্রের যজ্ঞ শেষ করে আসতে যে কটা দিন সময় লাগবে, তুমি এই কটা দিন অপেক্ষা করো। তা ইন্দ্রের যজ্ঞ শেষ হলেই আমি এসে তোমার যজ্ঞ শুরু করব বলে বৈশিষ্ট্য মুনি ইন্দ্রের যজ্ঞ করতে চলে যায়। কিন্তু নিমি রাজা, তিনি তার বিচার দিয়ে সে বিচার করে যে কাল কে দেখেছে, আজ আছি, যদি কাল নাও থাকি। তাই এই ভগবানের কোনো কাজ কাল বলে ফেলে রাখাটা ঠিক হবে না। তাই সে মনে মনে স্থির করে এবং মনে মনে সে বিচার করে নিমি রাজা যে যজ্ঞ আমি শুরু করে দেই, তারপর গুরুদেব আসা পর সেই যজ্ঞ গুরুদেবের হাতে আমি দিয়ে দেবো, তো তখন গুরুদেব এই যজ্ঞ সম্পূর্ণ করবে। তাই গুরুদেব যতদিন না আসছে তার আগেই আমি যজ্ঞটা শুরু করে দিই। আর ওই বৈশিষ্ট্য মুনিরই একজন শিষ্য ছিল, তাকে বলে যে তুমি যতদিন আমার গুরুদেব না আসছে ইন্দ্রের যজ্ঞ শেষ করে, ততদিন এই যজ্ঞের আচারী হিসাবে তুমি এই যজ্ঞ সমস্ত পালন করবে। আর তারপর আমার গুরুদেব চলে আসলে তখন ওই আচারী হিসাবে গুরুদেবই থাকবে, আর গুরুদেব যা করে তাই হবে। এই বলে নিমি রাজা কী করে যজ্ঞ শুরু করে দেয়। কিন্তু এদিকে বৈশিষ্ট্য মুনির ইন্দ্রের যজ্ঞ যখন শেষ হয়ে যায়, সে তখন আসে, নিমি রাজার কাছে আসে, এবং নিমি রাজার কাছে এসে দেখে সে যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞ হচ্ছে দেখে বৈশিষ্ট্য মুনির মানে রাগ হয়ে যায়। বৈশিষ্ট্য মুনি তখন বলে যে, বাহ রাজা, নিমি রাজাকে বলে যে, বাহ রাজা, তুমি তো খুব বিচার জ্ঞান সম্পন্ন, তোমার তো অনেক জ্ঞান, তোমার তো অনেক বিচার, তাই তুমি এই কটা দিন অপেক্ষা করতে পারলে না আমার জন্য, তুমি যজ্ঞ শুরু করে দিলে। তাই তোমার এই বিচারের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার মৃত্যু হয়ে যাবে। তখন নিমি রাজা বলে যে তার গুরুদেবকে, বৈশিষ্ট্যমণিকে, যে আপনি আমাকে বিনা দোষে কেন অভিশাপ দিলেন? আপনি আমাকে বিনা দোষে অভিশাপ দিলেন, আপনি একজন গুরু হয়ে আমাকে বিনা দোষে অভিশাপ দিলেন, তার জন্য আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনিও মৃত্যু হয়ে যাবে। কিন্তু নিমি রাজার অভিশাপ বৈশিষ্ট্য মুনির লেগে গেছে।
কারণ নিমি রাজা তিনিও ছিলেন ধার্মিক এক রাজা, জ্ঞান সম্পূর্ণ রাজা, জপ তপ সম্পূর্ণ তার জ্ঞান আছে। তাই তার এই অভিশাপও তার গুরুদেব হলেও বশিষ্ঠ মুনি মতন একজন মুনি হলেও নিমি রাজার অভিশাপ বশিষ্ঠ মুনির লেগে গেছে, বশিষ্ঠ মুনির মৃত্যুও হয়ে যায়। এবং বশিষ্ঠ মুনির মৃত্যুর পরে উর্বশীর গর্ভে তিনি আবার জন্ম নেন। কিন্তু এদিকে বশিষ্ঠ মুনির অভিশাপ নিমি রাজারও লাগে, নিমি রাজারও মৃত্যু হয়ে যায়। কিন্তু নিমি রাজার মৃত্যু হয়ে যাওয়ার পর তার দেহটাকে নানা রকম ঔষধ দিয়ে দেহটাকে সুরক্ষিত রেখে দিয়েছিল। এদিকে যখন নিমি রাজার সমস্ত দেবতারা এসে নিমি রাজার আত্মাকে বলে যে তুমি জন্ম নাও, তুমি কেন জন্ম নিচ্ছ না? তখন বলে যে আমি জন্ম নেব না, আমি আর এই পৃথিবীর দুঃখ সুখকে ভোগ করার জন্য, সমস্যা ভোগ করার জন্য আমি পৃথিবীতে আর কোনোভাবেই জন্ম নেব না। তখন বলে যে তুমি জন্ম নেবে না, তাহলে তুমি থাকবে কোথায়? তার আত্মাকে তুমি কোন স্থান নেবে? তখন বলে যে আমি প্রত্যেকের চোখে, প্রতিটা মানুষের চোখে আমার স্থান থাকবে। বলে কী করে বোঝা যাবে যে তুমি যে চোখে আছো প্রতিটা মানুষের? বলে মানুষ যে চোখের পলক ফেলবে আর ওঠায়, তাতেই এটাই হলো প্রমাণ যে আমি তার চোখে আছি। আর মানুষের চোখে থেকেই আমি আমার ধর্ম জ্ঞান সব কিছু অর্জন করব। আর মানুষ যখন, প্রতিটা মানুষ যখন চোখের পলক, তারা নিজেদের মানে চোখের পলক ফেলবে, তাতেই তার প্রমাণ যে আমি তার চোখে আছি। তাই সত্যি যখন আমরা চোখের পলক ফেলি, আমাদের অজান্তেই কিন্তু কখন কখন চোখের পলক পড়ে যাচ্ছে, আবার উঠেও যাচ্ছে। তা এটাই হলো নিমি রাজা যে চোখে বিরাজ করছে, এটাই তার প্রমাণ। তখন দেবতারা চলে যায় এবং মন্ত্র ওই নিমি রাজার পরে এত সুন্দর, এত ভালো একটা জ্ঞানী রাজা ছিল, কিন্তু সেই রাজা ছাড়া তো রাজ্য চলতে পারে না। তখন সবাই বলে যে রাজা ছাড়া এই রাজ্য কি করে চলবে? এটা তো অসম্ভব। তাই নিমি রাজার যে শরীরটাকে, মৃত দেহটাকে তারা ওষুধ দিয়ে সুরক্ষিত রেখেছিল, তাই মন্ত্র শক্তির দ্বারায় সেই নিমি রাজার মৃত শরীর থেকে একজন মন্ত্র দিয়ে মন্থন করে ওই মৃত শরীর থেকে একটা বালকের জন্ম হয়, একটা বালক প্রাদুর্ভাব হয়। আর সেই বালকটাই হলো জনক। আর এই জনককে তাই বলা হয় মিথিল, মানে মন্থনের দ্বারায় তার মৃত শরীর থেকে মন্থনের দ্বারায় তার জন্ম হয়েছে, জন্য সে তার আর এক নাম মিথিল। আর তার এই মিথিল নামের থেকেই তার জায়গার নাম হয় মিথিলা। আর এই জনক রাজা ছিল খুবই ধার্মিক এবং যজ্ঞ করত, তপ জ্ঞান, ভগবত জ্ঞান সম্পূর্ণ একজন জনক রাজা। তিনি খুব জ্ঞানী রাজা ছিলেন। একদিন যজ্ঞ করার জন্য তিনি মানে যজ্ঞ করবে তার আগে তিনি হাল দিচ্ছিলেন এবং সেই হালের আগাতেই একটা ঘোড়ার মধ্যে হালের আগাটা লাগে এবং ঘোড়াটা উঠিয়ে দেখে একটা কন্যা সন্তান। আর তাকে তখন সে বুকে নিয়ে সে তাকে লালন পালন করে, সেই হয় সীতা, যা প্রভু রামের স্ত্রী এবং মা সীতা। আর এইভাবে জনক রাজার জন্ম হয়েছিল। এবার আমি বলবো চন্দ্রবংশ। চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণের প্রাদুর্ভাব হয়েছিল। চন্দ্রবংশে প্রথমেই ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম নেয় ব্রহ্মা, আর ব্রহ্মার থেকে জন্ম হয় অত্রি মুনি, আর অত্রি মুনির চোখ থেকে জন্ম হয় চন্দ্র। তাই অত্রি মুনির চোখ থেকে চন্দ্রের জন্ম। আর চন্দ্র জন্ম হওয়ার পরই ব্রহ্মা তাকে বলে যে সমস্ত নক্ষত্র মণ্ডলের আর ব্রাহ্মণদের অধিপতি এই চন্দ্রকে করে দেয়।
আর চন্দ্র নিজের মানে এত যোগ্যতা বলে সে ত্রিভুবন জয় করে ফেলে। চন্দ্র এত পরাক্রম, এত শক্তিশালী এবং সব কিছুর দ্বারায় সে ত্রিভুবন জয় করে ত্রিভুবনের অধিপতি হয় চন্দ্র। ত্রিভুবনের অধিপতি যখন চন্দ্র হয়, চন্দ্রের ভিতরে অহংকার চলে আসে। আর অহংকার এমনই একটা জিনিস, মানুষের বিচার নষ্ট করে দেয়। তাই মানুষ, আমরা তো সাধারণ মানুষ, চন্দ্র তো দেবতা। চন্দ্র একজন দেবতা হওয়া সত্ত্বেও তার ভিতরে যখন অহংকার আসে, ত্রিভুবনের অধিপতি তিনি হয়েছেন বলে তার ভিতরে যখন অহংকার আসে, তখন তারও বিচার নষ্ট করে দেয়। তাই চন্দ্রের দ্বারায় একটা খুব খারাপ একটা কাজ চন্দ্র করে ফেলে। তাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভিতরে যখন কোনো কারণে অহংকার আসে, তখন আমরা আমাদের বিচার নষ্ট করে দিই এবং তখন আমাদের ভালো খারাপ বিচার আমরা করতে পারি না, বা আমরা নানা রকম কাজ আমাদের দ্বারা সম্ভব হয়ে যায় করা। যে কাজটা করা উচিত না, যেখানে যে কাজটা কিছুতেই করা উচিত না, যদি অহংকার ভিতরে থাকে, সেই কাজটাও অনায়াসেই সেই কাজটা করে ফেলা যায়। তাই চন্দ্র যখন ত্রিভুবন অধিপতি হয়, তার ভিতরে অহংকার আসে। আর এই অহংকারের দ্বারায় চন্দ্র কী করে, বৃহস্পতি, তিনি দেবতাদের গুরু, চন্দ্রেরও গুরু, কিন্তু বৃহস্পতির পত্নী তারা, তারা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তারা সম্পর্কে বৃহস্পতির পত্নী যেহেতু চন্দ্রেরও গুরু মা হয় সম্পর্কে। কেন, বৃহস্পতির পত্নী, প্রত্যেকটা দেবতাদের গুরু হলো বৃহস্পতি, আর বৃহস্পতির পত্নী তারা, অর্থাৎ তারা হলো, বৃহস্পতি যদি সবার গুরু হয়, তারা হলো গুরুমা। তাই যার গুরুমা সম্পর্ক, কিন্তু চন্দ্র কী করে, সেই বৃহস্পতির পত্নীর কীকে দেখে সে মোহিত হয়ে যায়। শুধু মোহিত হয়েই সে ছাড়েনি, সে মোহিত হয়ে তারাকে নিয়ে সে তার কাছে রাখে এবং তারাকে নিয়ে তার কাছে সে রাখতে শুরু করে দেয়। কিন্তু বৃহস্পতি যখন বলে সবাইকে, কিন্তু তখন শুক্রাচার্য কী করে, শুক্রাচার্য চন্দ্রের পক্ষ নেয়, যে আমি আছি তোমার পক্ষে, লড়তে হয় লড়ব। তখন মানে চন্দ্রের পক্ষ নিয়ে নেয়। আর এদিকে শুক্রাচার্য যেহেতু চন্দ্রের পক্ষ নেয়, সেহেতু শুক্রাচার্যের যত শিষ্য আছে দত্ত, সমস্ত দত্ত চন্দ্রের পক্ষে, আর বৃহস্পতি এদিকে কেউ নাই। এখন বৃহস্পতি তখন শিবের কাছে যায় এবং শিবের কাছে যাওয়ার পর শিবকে বলে যে চন্দ্র আমার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছে এবং তার কাছেই রেখেছে। তখন শিব চন্দ্রকে খুবই ভালোবাসতো, তার মাথায় ধারণ করেছিল, কিন্তু চন্দ্রকে তখন বলে যে চন্দ্র, তোমার দ্বারা এই কাজ করা খুব নিম্ন কাজ তুমি করে ফেলেছ। তুমি বৃহস্পতির স্ত্রীকে তুমি বৃহস্পতির হাতে তুলে দিয়ে আসো, যদি তুমি না দিয়ে আসো তাহলে কিন্তু আমি বৃহস্পতির পক্ষ নিয়ে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু শিবের কথাতেও চন্দ্র কী করে, তারাকে দেয়নি। আর তারাও চন্দ্রের সৌন্দর্যতে তারাও মোহিত হয়ে গিয়েছিল, তারাও দিব্যি ছিল। কিন্তু তারপরে দেবতা আর এই অসুরদের মধ্যে, মানে দৈত্যদের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয়ে যায়। মানে এমন যুদ্ধ হতে আরম্ভ করেছে, মানে দৈত্যগুরু শুক্রাচার্য সমস্ত দৈত্য গণ, আর এদিকে চন্দ্রের পক্ষে, আর এদিকে দেবতারা হলো বৃহস্পতির পক্ষে। এই নিয়ে বিশাল, মানে এমন যুদ্ধ হচ্ছে প্রায় পৃথিবী রসাতলে চলে যায়। তখন সেই সময় ব্রহ্মাকে খবর দেয়, যে ব্রহ্মাকে বলে আর পৃথিবী নষ্ট হয়ে যাবে, দৈত্য আর দেবতাদের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে তারাকে নিয়ে। তখন ব্রহ্মা কী করে, চন্দ্রকে ডাকে এবং চন্দ্রকে ডেকে ব্রহ্মা চন্দ্রকে নানান রকম কথা বলে,
যে তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মতন এক চন্দ্র, যার অত্রি মণির চোখের থেকে যার জন্ম, তার দ্বারাই এইরকম নিম্ন ধরনের কাজ। বৃহস্পতি হলো সবার গুরু, আর তার পত্নী হলো গুরুমা, আর তুমি তাকে নিয়ে চলে এসেছো। যাও তুমি এক্ষুনি বৃহস্পতির কাছে তার স্ত্রীকে তুলে দিয়ে আসো। তাই ব্রহ্মা যখন এই কথা বলে, তখন সেই যুদ্ধ থেমে চন্দ্র কী করে, তারাকে নিয়ে বৃহস্পতির কাছে দিয়ে আসে। এইদিকে তারাকে যখন বৃহস্পতির কাছে দিয়ে আসে, তখন বৃহস্পতি দেখে যে তারা গর্ভবতী। তো কিন্তু বৃহস্পতি তিনি এতটাই মানে শান্ত স্বভাবের। বৃহস্পতি তখন তারাকে বলে যে তুমি ভয় পাওয়ার কিছু নেই, তোমার কোনো অন্যায় হয়নি, তোমার কোনো দোষও নেই, তুমি শুধু এই তোমার এ কোনো অপরাধও হবে না। আমি তোমাকে বলছি তোমার কোনো অপরাধ নেই, আর তোমাকে আমি গ্রহণও করব। তুমি শুধু তোমার গর্ভপাত করো, তারপর আমি তোমাকে গ্রহণ করে নেব, আমি গ্রহণ করব। কিন্তু তারপরে যখন ওই তারার গর্ভপাত হয় এবং অপূর্ব এক সুন্দর বালক হয়, সেই বালককে দেখে বৃহস্পতি মোহিত হয়ে যায়। বৃহস্পতি তারপরে তার কার সন্তান, এটা চন্দ্রের সন্তান না আমার সন্তান, বৃহস্পতির মধ্যে আর কোনো বিচার নেই। বৃহস্পতি সেই বালককে দেখে সে নিজের সন্তানের মতনই তাকে আগলে, মানে তাকে ভালো লাগছে। বৃহস্পতি মানে খুব মানে ভালো পেয়ে গেছে, এই সন্তানকে পেয়ে সে খুব আহ্লাদিত, মানে আনন্দ বিভোর। কিন্তু চন্দ্র সেই সময় আবার আসে, এসে বলে যে এই সন্তান আমাকে দাও। কিন্তু বৃহস্পতি বলে কেন তোমাকে দেব এই সন্তান? বলে এই সন্তান আমার। তখন বৃহস্পতি বলে যে এই সন্তান যে তোমার, কি প্রমাণ? তখন বলে যে তারাকেই জিজ্ঞাসা করো। কিন্তু তারাকে যখন জিজ্ঞাসা করে, তারা লজ্জায় কোনো উত্তর দেয় না, কিছুই বলে না। কিন্তু তারপরে ওই সন্তান যখন দেখছে যে তারা কিছুতেই বলছে না, তখন সেই বালক উঠে দাঁড়ায়, বলে মা, এখন তুমি লজ্জা করছো কেন? এখন তুমি বলে দাও যে তুমি, আমি তোমার সন্তান, এটা কার সন্তান? এখন তুমি চুপ করে আছো কেন? এখন তুমি বলো যে আমি কার সন্তান। এখন তো তোমার লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, লজ্জা যদি পেতে আগেই পেতে। এই কথা যখন বলে, তখন কি করে, ব্রহ্মা আসে। ব্রহ্মা এসে তখন তারাকে একান্তে নিয়ে বলে যে তুমি আমাকে বলো এই সন্তান কার। তখন তারা ব্রহ্মাকে বলে যে এই সন্তান চন্দ্রের, এই সন্তান বৃহস্পতির না। কিন্তু তখন কী করে, চন্দ্র সেই সন্তানকে নিয়ে চলে আসে। এবার চন্দ্রের কাছে সন্তান চলে যায় এবং সন্তানকে চন্দ্র সেই কুমারকে নিয়ে নেয়। আর তখন ব্রহ্মা তখন সেই সন্তানের নাম রাখে যে বুধ। এ হলো বুধ এবং এর নাম বুধ। তারপর চন্দ্রও তখন ওই বুধকে নিয়ে মহা খুশি যে তার সন্তান বুধ। তাই এইভাবে হয় বুধের জন্ম। তাই শ্রীমদ্ভাগবতে মানে এই জন্ম বড় বড় যে সমস্ত জ্ঞানী রাজাদের পর পর তাদের নাম আছে, কিন্তু তার মধ্যে সূর্যবংশের রাজাদের মধ্যে যেরকম জনক রাজার জন্মটা মানে অন্যরকমভাবে তার জন্ম, একটা মৃত শরীর থেকে। আর বুধের জন্ম কাহিনী, এই দুটোকে আমি আজকে বললাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।